রবিবার বামুটিয়া এলাকায় ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটি অংশ ভেঙে পড়ে গেছে। এই ঘটনাতে একটি স্কুটি ভেঙে গেছে বলে জানা গেছে। সোমবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ এই এলাকা পরিদর্শন করেছেন মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত, ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস, এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা। গোটা এলাকা ঘুরে দেখার পাশাপাশি গোটা ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হয়েছেন আধিকারিকরা। পাশাপাশি অতি সত্বর যাতে করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই বিষয়টি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস জানান, বামুটিয়া এলাকার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা, বামুটিয়া বাজার, নোয়াগাঁও সহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের বলা হয়েছে যাতে করে অতি সত্বর প্রত্যেককে ক্ষতিপূরণ প্রদান করা হয়। পাশাপাশি যে সমস্ত কৃষি জমিতে ক্ষতি হয়েছে সেগুলো কৃষি দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তিনি। এই তুফান বলতো এই বাংলা বৎসরের এই প্রথম কালবৈশাখী ঝড় গতকাল প্রায় 3:30 নাগাদ পূর্ব বামুটিয়া, তালতলা এবং উত্তর বামুটিয়া এলাকায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। সারা বামুটিয়া বিধানসভা নিরিখে এই 3টা পঞ্চায়েতে ক্ষতিগ্রস্তের পরিমাণ বেশি। কৃষক এবং শ্রমজীবী মানুষের বসবাস এই এলাকায়। অনেক বসত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকের বাগিচা সবজি নষ্ট হয়েছে, ধানের জমি নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে। তো সেগুলি দপ্তরিক হিসাবে সমস্ত দপ্তরের আধিকারিকরা ঘুরে ঘুরে দেখছেন। যেমন এসেছেন, ভিজিট করছেন, আমাদের সাব ডিভিশনাল অফিসার SDM সাহেব এসেছেন। পূর্ব পঞ্চায়েতের খোলাবাড়ি, বেরমুড়া রিক্রিয়েশন ক্লাব সংলগ্ন বামুটিয়ার পূর্ব বামুটিয়ার অন্তর্গত যে কাছারিটিলা, তারপর বামুটিয়া বাজার, তালতলা সংলগ্ন। সবচেয়ে বিষয় হচ্ছে তালতলা পঞ্চায়েতের যে অধীনস্থ যে আমাদের যে PSC সেন্টার, ওটার সামনের অংশ ঝড়ে ভেঙে গেছে। তো SDM আছেন, এলাকার প্রধান আছেন, মণ্ডল সভাপতি আছেন, আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি এবং সরকারি তরফে দপ্তর ওয়াইজ যাকে যেভাবে সাহায্য করার নিয়ম অনুযায়ী তহসিলদারের কাছে যাওয়ার আহ্বান জানানো হয়েছে গতকাল রাত্রি থেকেই। আর স্থানীয় বুথ সভাপতি এবং মেম্বার প্রধানের সাথে যোগাযোগ করার কথা বলা হয়েছে।